সম্পূর্ণরূপে পরিবর্তিত হচ্ছে ভারত। বন্ধুরা, এখন দুনিয়ার সমস্ত দেশের সঙ্গে সঙ্গে ভারতের ডিপ্লোমেসিও সম্পূর্ণভাবে পরিবর্তন হওয়া শুরু করে দিয়েছে। আর এর মধ্যে কোনো এক সেক্টরে ভারত সফলতা অর্জন করেছে, আবার কোনো সেক্টরে ভারতকেও আমেরিকার নিষেধাজ্ঞার কারণে পেছনে সরতে হচ্ছে। আসলে কিছু দিন আগে খবর বেরিয়ে এসেছে যে উত্তর আমেরিকার মেক্সিকো দেশ, যারা গত কয়েক বছর ধরে কাঁচা তেলকে বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করছে এবং সেই থেকে যথেষ্ট বেশি পরিমাণে ইনকাম করছিল, এখন সেই দেশ তেলকে ক্রয় করতে বাধ্য হয়ে গেছে। আর গুরুত্বপূর্ণ কথা হলো, এই দেশ ভারতের মতো দেশের থেকে কাঁচা তেল ক্রয় করতে চলেছে। অর্থাৎ যেই ভারত নিজেই কাঁচা তেলের জন্য অন্য দেশের ওপর নির্ভরশীল, এখন সেই ভারতের সামনে কাঁচা তেলের জন্য বিশ্বের বিভিন্ন দেশ হাত পাততে চলেছে। কারণ উত্তর আমেরিকার এই মেক্সিকো দেশ যে কাঁচা তেল ক্রয় করার জন্য বাধ্য হয়ে গেছে, আর অন্যদিকে ভারত কাঁচা তেলের প্রোডাকশনে ইতিহাস রচনা শুরু করে দিয়েছে। এবং কিছুদিন আগেই অয়েল ইন্ডিয়ার পক্ষ থেকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল যে তারা এখন নরওয়ের একটা অনেক বড় অয়েল ড্রিলিং কোম্পানির সঙ্গ পেয়ে গেছে, যার সাথে মিলে অয়েল ইন্ডিয়া আন্দামান নিকোবরের সবচেয়ে গভীরতা সম্পন্ন তেলের কুয়ো থেকে কাঁচা তেল নির্গত করতে চলেছে। আর এখান থেকে এত ভারী মাত্রায় কাঁচা তেল নির্গত হতে চলেছে যে এই অয়েল ফিল্ড যদি ভারত একা ব্যবহার করে তাহলে 70 বছর পর্যন্ত তেলের প্রয়োজনীয়তাকে পূরণ করা যাবে। তো সম্পূর্ণ ডেভেলপমেন্ট আসলে কি সেটা জানবো আজকের এই ভিডিওতে। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে, ভারত যে কাঁচা তেল নির্গত করাতে বড় সফলতা অর্জন করেছে তার জন্য ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। এই সময় আপনি আপনার স্ক্রিনে যে ফটোটা দেখছেন, এটা হলো সেমি সাবমার্সিবল, যেটা ডলফিন ড্রিলিং এর সবচেয়ে বড় ব্ল্যাকফোর্ড ইউনিট। আর এটা বিশ্বের সবচেয়ে অ্যাডভান্স ব্ল্যাকফোর্ড ইউনিট, যেটা সম্পূর্ণ বিশ্বতে দেখতে পাওয়া যায়। আর এর ব্যবহার সমুদ্রের সবচেয়ে গভীরতায় মজুত কাঁচা তেলকে নির্গত করার জন্য করা হয়ে থাকে। আর কিছুদিন আগে খবর বেরিয়ে এসেছিল যে নরওয়ে দেশের যে কাঁচা তেল নির্গত করা বিখ্যাত কোম্পানি ডলফিন ড্রিলিং রয়েছে, তার এই ব্ল্যাকফোর্ড ইউনিটকে অয়েল ইন্ডিয়া অ্যাকোয়ার করে নিয়েছে, যার ব্যবহার আন্দামানে সমুদ্রের মাঝে যে মজুত তেলের ভান্ডারের সন্ধান করা হয়েছে সেখান থেকে কাঁচা তেল বের করার জন্য করা হবে। আর আপনাদের বলে রাখি, ডলফিন ড্রিলিং কোনো ছোটখাটো নয়, বরং নরওয়ের বিখ্যাত এবং বিশ্বাসযোগ্য কোম্পানি, যার সাথে অয়েল ইন্ডিয়া তার কন্ট্রাক্টকে ফাইনালাইজ করেছে। 2023 সালের ডিসেম্বর মাসে অয়েল এক্সপ্লোর অ্যান্ড সাপ্লাই করা ভারতের বিখ্যাত কোম্পানি অয়েল ইন্ডিয়া বলেছিল যে 2025 সালের মধ্যে আমরা আন্দামানের মধ্যে যে কাঁচা তেলের ভান্ডার রয়েছে তার ড্রিলিং করা শুরু করে দেব। যদিও এটা অনেক বেশি ডিপ ওয়াটার প্রজেক্ট, কেননা এখানে কাঁচা তেলে যে ব্লক মজুত রয়েছে সেটা সমুদ্রের সবচেয়ে বেশি গভীরতায় রয়েছে। এই জন্য ইন্ডিয়ান অয়েল রিস্ক নিতে চায় না। আর গত 1-2 বছর ধরে তারা এখনো পর্যন্ত ফরেন টেকনোলজি যুক্ত পার্টনারের সন্ধান করছিল, কিন্তু ভারতের অয়েল ইন্ডিয়া দ্বারা যথেষ্ট দীর্ঘ সময় ধরে খোঁজার কাজ এখন পূর্ণ হয়ে গেছে। আর এখন নরওয়ের ডলফিন ড্রিলিং এর সাথে এরা কন্ট্রাক্টকে ফাইনালাইজ করে নিয়েছে। এবং রিপোর্ট অনুযায়ী আন্দামানের এই ব্লকে এত বেশি পরিমাণে কাঁচা তেলের ভান্ডার মজুত রয়েছে, যেটা ভারত একা ব্যবহার করলে পরবর্তী 70 বছর পর্যন্ত তেলের প্রয়োজনীয়তাকে পূরণ করতে পারবে। অর্থাৎ ভারত যদি এই তেলকে কেবলমাত্র নিজে ব্যবহার করে তাহলে পরবর্তী 70 বছর পর্যন্ত আমাদের কোনো দেশের থেকে তেল ক্রয় করার প্রয়োজনই পড়বে না। এখন তো এখানে ক্রুড অয়েল ভারী মাত্রায় মজুত রয়েছে, যার ব্যবহার না কেবল আমরা নিজেদের জন্য করব, বরং আমরা চাইলে এই তেলকে এক্সপোর্টও করতে পারবো। কিন্তু একে নির্গত করার জন্য যে প্রজেক্ট শুরু করা হচ্ছে সেটা সমুদ্রের সবচাইতে গভীরতা যুক্ত জায়গা থেকে তেল বার করার প্রজেক্ট হতে চলেছে। এই জন্য ভারতের কোম্পানিগুলো একা কাজ করতে পারবে না, কারণ এত বেশি গভীরতা থেকে ক্রুড অয়েল বের করার এক্সপিরিয়েন্স ভারতের কাছে নেই। একে বোঝার জন্য আপনি এই ফটোটা ভালো করে দেখুন। এখানে আপনি 5টা আলাদা আলাদা অয়েল ড্রিলিং প্রজেক্টে ব্যবহার হওয়া মেশিনকে দেখতে পাচ্ছেন। এখানে যে আলাদা আলাদা মেশিনের কম্বিনেশন দেখা যাচ্ছে সেটা আলাদা আলাদা ক্যাপাসিটি হিসাবে ডিভাইডেড করা হয়েছে। যত বেশি গভীরতা থেকে ক্রুড অয়েলকে বের করতে হয় তত বেশি অ্যাডভান্স প্রযুক্তি সম্পন্ন মেশিনের কম্বিনেশনের ব্যবহার করা হয়ে থাকে। আর আপনি এই ফটোতে যে লেফট সাইডের সেমি সাবমার্সিবল রিগ দেখতে পাচ্ছেন, একেই ভারতের অয়েল ইন্ডিয়া নরওয়ের ডলফিন ড্রিলিং এর থেকে অ্যাকোয়ার করেছে। কারণ আন্দামান দ্বীপের যে জায়গা থেকে ক্রুড অয়েলকে বের করা হবে সেটা প্রায় 10,000 ফিটের চেয়েও বেশি গভীরতায় মজুত রয়েছে। আর আপনাদের বলে রাখি, এর চেয়ে বেশি গভীরতা থেকে ক্রুড অয়েল
বের করার টেকনোলজি কোনো দেশের কাছেই নেই। এখন তো আন্দামান দ্বীপসমূহতে প্রায় 10,000 ফিট গভীরতায় ক্রুড অয়েলের ব্লক মজুত রয়েছে। এই জন্য এখানে সবচেয়ে বেশি যে সেমি সাবমার্সিবল রয়েছে তার ব্যবহার করা হবে। যদিও আপনাদের এটাও বলে রাখি, এখানে ভারতের অয়েল ইন্ডিয়া একক কাজ করবে না, বরং নরওয়ের ডলফিন ড্রিলিংও অ্যাজ আ পার্টনার হিসেবে কাজ করবে। কেননা এতে যে প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে সেটা নরওয়ের, এই জন্য তাদের কর্মচারীরাও এতে যুক্ত থাকবে। আর পরবর্তীকালে এটাও হতে পারে যে এতে অন্যান্য ভারতীয় কোম্পানিগুলো পার্টিসিপেট করতে পারে, কেননা এটা দীর্ঘ সময় পর্যন্ত চলা একটা প্রজেক্ট। আর এই ব্লক থেকে কয়েক বছর পর্যন্ত ক্রুড অয়েল বের করা হবে। কারণ দেখতে গেলে আজ ভারতে এত তেলের প্রয়োজনীয়তা রয়েছে যে আমরা ক্রুড অয়েলের প্রায় 85% অংশ অন্যান্য দেশ থেকে ক্রয় করছি, যেখানে আমরা ইরান, ইউএই, ইরাক, সৌদি আরব, আমেরিকা এবং রাশিয়ার মতো দেশ থেকে, অর্থাৎ এখনো পর্যন্ত ভারত কাঁচা তেলের প্রয়োজনীয়তার জন্য অন্যান্য দেশের ওপর এতটাই নির্ভরশীল রয়েছে যে যদি এই দেশগুলোর দ্বারা তেলের সাপ্লাই বন্ধ করে দেওয়া হয় তাহলে ভারতের জন্য বিভিন্ন সমস্যা এসে দাঁড়াবে। আর এমনটা দেখা গেছে যে গত কিছু বছর ধরে এই দেশগুলো ভারতের এই দুর্বলতা সুযোগ নিয়ে ভারতকে বেশি দামে কাঁচা তেল বিক্রি করার চেষ্টা করেছে। আর এই দেশগুলোর প্ল্যান রয়েছে যে একসাথে সব দেশ মিলে কাঁচা তেলের দামকে বৃদ্ধি করা। যদিও ভারত রাশিয়ার সঙ্গ পেয়ে গেছিল, যার জন্য ভারত গত 2-2.5 বছর ধরে কাঁচা তেল সস্তা দামে পেয়েছে। কিন্তু এর ওপরও আমেরিকা অনেকবার স্যাংশন জারি করেছে, যার জন্য ভারতকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আর এই সবের কারণে ভারতের রাশিয়ার সাথে সম্পর্ককে আমেরিকা সহ্য করতে পারে না। আর আমেরিকার দ্বারা ভারতীয় কোম্পানিগুলোর ওপর স্যাংশন জারি করার হুমকিও দেওয়া হয়। এখানে বিশ্বের ডিপ্লোমেসি কিভাবে পরিবর্তন হচ্ছে তার ধারণা আপনি এর থেকেই করতে পারেন যে ভারত ক্রুড অয়েল প্রোডাকশনের বিষয়ে আগে অগ্রসর হচ্ছে, কিন্তু অন্যদিকে উত্তর আমেরিকার একটা দেশ রয়েছে মেক্সিকো, যেখান থেকে বিশ্বের বিভিন্ন দেশের কাঁচা তেলের প্রয়োজনীয়তাকে সম্পূর্ণ করা হয়। যদিও এটা মিডল ইস্টের অংশ নয়, কিন্তু গত 4-5 দশকে এরা কাঁচা তেলকে খুব বেশি পরিমাণে এক্সপোর্ট করেছে। এমনটা করে এই দেশ যথেষ্ট বেশি পরিমাণে অর্থ উপার্জন করেছে। কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে এদের কাছে নিজেদের জন্য পর্যাপ্ত কাঁচা তেল অবশিষ্ট নেই, আর এই দেশ কাঁচা তেলকে অন্য দেশ থেকে ইম্পোর্ট করতে বাধ্য হয়ে গেছে। আর এটাও হতে পারে যে পরবর্তীকালে এই দেশ ভারতের মতো দেশের থেকে সাহায্য চায়। বাকি আপনারা অয়েল ইন্ডিয়াকে আন্দামানের অয়েল ব্লক থেকে তেল বার করার জন্য শুভেচ্ছা জানাতে একদমই ভুলবেন না কমেন্ট বক্সে। আর এইরকম আরো লেটেস্ট নলেজেবল ভিডিও পেতে নজর রাখবেন রহস্য বাংলার পর্দায়।